নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগস্ট মাস মকর রাশির জন্য কি হতে চলেছে বা কি অপেক্ষা করে আছে। চলুন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, ভিডিওটা দেখে নেওয়া যায়। মকর রাশি জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটা অনেক ক্ষেত্রে খুব অনুকূল হতে চলেছে, আবার কিছু ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। যেমন আপনাদের স্বাস্থ্যের দিকে কিছুটা মনোযোগ দিতে হবে, কারণ রাশির অধিপতি পিছিয়ে যাবে দ্বিতীয়ভাবে, যখন শুক্রের মতো একটি বড় গ্রহ অষ্টম ঘরে ভাবে আপনাদের স্বাস্থ্য নষ্ট করতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। তবে সেভাবে বড়সড় কিছু হবার যোগ নেই, ছোটোখাটো কিছু প্রবলেম হলে হতেও পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টা অনুকূল হতে পারে, তবে আপনাদের কাজের দক্ষতার দ্বারা আপনাদের ক্ষমতা নির্ধারণ করতে পারবেন। এই জন্য আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং এই কঠোর পরিশ্রম করতেও আপনারা দ্বিধা করবেন না। কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন যেমন, তেমনই আপনারা সফলও হবেন। আপনাদের মধ্যে বোঝাপড়ার অনুভূতি থাকবে, তবে মাঝে মধ্যে রাগ থাকবে আপনাদের মধ্যে কিছুটা। এই রাগই সম্পর্কে ক্ষতিকারক হতে পারে, তাই সাবধানে কথা বলুন এবং অতিরিক্ত কথা বলা থেকে দূরে থাকতে হবে বা এড়িয়ে চলতে হবে, তবে এতে সম্পর্ক আপনাদের ভালো থাকবে। বিবাহিতদের জন্য এই মাসটা অনুকূল থাকবে, তবে মাসের প্রথমে একটু আপনারা দুর্বল থাকবেন, সতর্ক থাকতে হবে কোনো ধরনের বিবাদ যাতে না বাড়ে, কারণ এই মাসের প্রথমার্ধে সূর্য আপনাদের সপ্তমভাবে থাকবে। তো ছোটোখাটো ঝামেলা হলেও হতে পারে, তবে শেষের দিকে ভালো যাবে। যতদূর আপনারা কর্মজীবনে সম্পর্কিত বা চাকরিতে উত্থান পতন থাকবে যেভাবে, এবং মাসের শেষ সপ্তাহে উন্নতি করবে। এই অবস্থায় পরিবর্তনও হবে, তবে মাসের শেষে চাকরিও পরিবর্তন হতে পারে। ব্যবসার জগতের লোকেরা সরকারি খ্যাত থেকেও উপকার পেতে পারেন। সরকারি সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে কাজ যারা করছেন তাদেরও ব্যবসায় ভালো সাফল্য আনতে পারেন। তবে পারিবারিক জীবনটা নিয়ে বলি, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, তবে আপনাদের মধ্যে জেদটাকে একটু এড়িয়ে চলা উচিত, কারণ অতিরিক্ত জেদ সম্পর্কের ক্ষতি হতে পারে। আর্থিক সাফল্য পাবেন, আর্থিক আয়ের কারণেও খুব বেশি চিন্তা হবে না, তবে আপনাদের কাজ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এই মাসের শেষে গিয়ে। এই মাসে স্বাস্থ্যের দিকেও সেভাবে মধ্যম হতে পারে। রাহু তৃতীয়ভাবে থাকার কারণে আপনাদের স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকবেন। রাহু তৃতীয়ভাবে থাকার কারণে আপনারা স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকবেন। ছোটোখাটো সমস্যাকে উপেক্ষা করবেন যাতে তা থেকে বড়সড় কিছু না হয়ে যায়। এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।